ওই কবরে তো আবার কেউ না, ওই কবরের ভিতর বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই জন্য এই কবরের চিন্তায় আমি খাদিজা কাঁদবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা কান্না থামা। হে আল্লাহ রাসূল, শর্ত মানা লাগবে। কি শর্ত? হে আল্লাহ রাসূল, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মুবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, আহারে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস করে না। আল্লাহ রাসূল, কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। আমি কিভাবে কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে সব যার যার কাজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে অপেক্ষা করে। প্রশ্ন, কবরে কোনো প্রশ্ন উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন আমার খাদিজার কবরের জবাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না। আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন দিয়া দিলাম। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে। ওই একদিন ঘোরাও দেখা হইল না, চোখেও পানি আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণী আমার বান্দা বান্দী এরকম দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তাদের কলবটা থর থর করে কাঁপা ওঠে, তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপা ওঠে। তুমি আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই কবরে আযাবের কথা মনে পইরা, জাহান্নামের আযাবের কথা মনে পইরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন সাত প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে নিচে ছায়া দান করবে। সেদিন ওই সাত প্রকারের ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবে আল্লাহর জন্যে, মোহাব্বত ছাড়বেও আল্লাহর জন্যে, এই প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এ কবরের যাত্রীরা, যারা আজকে দুনিয়ামুখী দলের নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক রাখো, তারা যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, বিভিন্ন জুলুমের ভিতরে, বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত থাকে, তারপরে তাদের সঙ্গে তুমি দল করো, তাইলে বুঝতে হবে তোমার এই মোহাব্বত আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য হয়েছে? আল্লাহর জন্য যদি না হয়, এই হাদিস অনুযায়ী তুমি যাই না রাখো, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, যেদিন বাজান এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজান গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, ওই সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকায়া বাজান পাগলের মতো কেউ ছায়ায় গাছের নিচে দৌড়ায়, কেউ বাড়ি ঘরের নিচে ছাদে যায়। ওই সময় যদি 1 ঘন্টা টিনের চালে কাউকে বাইরে রাখা হয়, 1 ঘন্টা মনে হয় পড়ার তাকে জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। এই কবরের যাত্রীরা শুনে রাখো, আমার মালিক কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর আমার মালিক উপু করে ছাইরা দেবে। আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, না পারবার বুঝু, আমি
মাওলা কেমন। এই কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো গাছ নাই, বাজার ছায়ার কোনো ব্যবস্থা নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানের জমিনটা হবে তামার জমিন। ওই তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুন নাও কোনো জায়গা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। সূর্যের তাপে নাফরমানদের তালুকটা টাস টাস করে খাইছে। আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। ভাতের মতো মগজ গুলা টকবক টকবক করে উঠতেইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। এ মুসলমান, বিশ্বাস করো না? এ মুসলমান, ঈমান আনো নাই? তাই সব ঘটনাও কিন্তু সত্য। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। এ দুনিয়াদার পাগল, আল্লাহ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার জবানেও শুনছি না, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা। বাজান যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, ইন্তেকালের আগে আগেও চোখের উপরে বৈশা বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে, দু চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমার মালিক, আমি কেমনে একা থাকবো ওই অন্ধকার কবরে। এ কবরের যাত্রীরা, ওই ঘরের কথা খেয়াল করো, মুরাকাবা করো। যেই ঘরে একদিন যাওয়া লাগবে, ওই ঘরে কিন্তু বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে আমার উম্মতেরা, কবর দৈনিক তোমাকে ডাক দিয়া বলে, হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল, আমি একে একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে যদি আমার মাওলা বাতি না জ্বালায়, ওই ঘরে তো আর কেউ বাতি জ্বালাই না থাকবে না, বরঞ্চ নাফরমান দিক বিদিক হারাই আমার মালিককে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিল, ওরা নেবো খারাপের তলে না। দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পাঠাইছিলাম, স্বাধীনতা দান করছি পরীক্ষার হলে, পরীক্ষা দেওয়ার জন্যে আমি তোদেরকে দুইটা রাস্তায় স্বাধীনতার পরে দেখাইয়া দিয়েছিলাম। তুই যেরকম ইচ্ছা সেরকম করছো, দুনিয়ার ভিতরে ধরাকে সরা জ্ঞান গণনা কইরা, আমার হুকুম না মাইনা আমার নাফরমানি কইরা, যা মনে কয় আমাকে তুই সেরকম তুই চলছো। দুনিয়ার ভিতরে যেরকম স্বাধীনতা তুই ভুইলা গেছিলি, এরকম কবরে তুই শত শত বছর আমাকে ডাকবি। আমি এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, একবারও তোর ডাকে সারা দিব না। আমার মালিক ডাক দিয়ে, ওরা কবরের মাটি, নেমুক হারামকে সমস্ত নেমার আমি দান করছিলাম দুনিয়ার মধ্যে। ওদের চক্ষু দিয়েছিলাম দেখার জন্যে, কান দিয়েছিলাম শোনার জন্যে, জবান দিয়েছিলাম কথা বলার জন্যে, আরে নেমাত দিয়েছিলাম খাওয়ার জন্যে। ওরা আমার হুকুম মানে নাই, আরে দুনিয়ার স্বাধীনতা পাই আমাকে ভুইলা গেছিল। হে কবরের মাটি, আমি একে ওইভাবে ওকে ভুইলা গেলাম, দুই পাশ থেকে এমনভাবে এক পাজরে হাত দিলে অন্য পাজরে মিশাইয়া দিও,
আল্লাহ রসুল বলেন কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, সাহাবায়ে কেরামদের দুই হাত উঠাইয়া আল্লাহর হাবিব আঙ্গুল এরকম ফাঁকা ফাঁকা কইরা এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে ঢুকাই আল্লাহ রসুল বলেন এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে এভাবে ঢুইকে যাবে। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেয়, আমাকে সবাইকে মাফ করিয়ে দেয়। আর যেই মামলার তকদির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য বাজান আল্লাহ যদি ইতিহাস পড়িয়া দেখবে সব সময় তারা মাওলার ঘরে কাঁদতেই থাকতো, কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেছে। কিন্তু তুমি গুনার পর গুনাহ কইরা যাইতেছ, কই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। হয়তোবা আল্লাহ মাফ করুক কপাল মোড়ায় পুইরা গেছে, নাহলে কেন তোমার চোখে পানি আসে না? বাজান মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান মা পেলে আসছে সবার কিন্তু মন দেল নরম, সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আমার মালিকের হুকুম মানবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান বাড়ি ঘরে রাস্তাঘাটে যাওয়ার পরে দেলের এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোন যারা শুনতেছে, মালিক জন মাহফিল নিয়ে আসছে, যদি চরমনের তরিকা ভালো লাগে এই আজকে তাওবার ভিতরে নিয়াত কইরা ফেলাইয়ে, বর্তমান পীর সাহেব হুজুর চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম। আর যদি চরমনের তরিকা ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, সেখানে যাইয়া তাদের সঙ্গে স্পর্শে থাকো, চোখে পানি নিয়ে গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা কলম নরম কইরা মাওলার হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইরা কবরে যাওয়া আল্লাহ তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মাওলার দরবারে কান্দো, যদি কান